মধ্য থেকে একজন, তাকে যে মুজিজাগুলি দেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম একটি মুজিজা ছিল হাতের লাঠি। তিনি ওই লাঠি নিয়ে বড় বড় মুজিজা দেখিয়েছেন। কখনো লাঠিকে ছেড়ে দিলে সাপে পরিণত হয়েছে, কখনো ওই লাঠির আঘাত যখন পাথরে পড়েছে, পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হতে শুরু করেছে। কখনো ওই লাঠির আঘাত যখন সমুদ্রের পানিতে পড়েছে, 12টি রাস্তা তৈরি হয়েছে। তো লাঠির মুজিজা ছিল অন্যতম একটি মুজিজা। আর আরেকটি বড় মুজিজা ছিল তার হাত কিছুক্ষণ বগলে দাবিয়ে রেখে যখন বার করতেন, তো ওই হাতটা উজ্জ্বল হয়ে যেত, যার আলো চতুর্দিকে ছড়িয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাম তার সময়ে ডক্টরি এবং চিকিৎসা বিদ্যার বড় চর্চা ছিল। তো হযরত ঈসা আলাইহিস সালামকে যে মুজিজা দান করা হয়েছিল, ওই চিকিৎসা সম্বন্ধীয় মুজিজা, এবং এত বড় মুজিজা যে তখনকার সময়ের বড় বড় চিকিৎসক ওই রকম চিকিৎসা করার শক্তি রাখত না। যারা জন্মগতভাবে অন্ধ হয়ে এসেছে, জন্মান্ধ, হযরত ঈসা আলাইহিস সালাম তার চোখে যদি হাত বুলিয়ে দিতেন তো সেই ব্যক্তি দৃষ্টি শক্তি ফিরিয়ে পেতেন। এর থেকে আরো বড় মুজিজা, তিনি কবরের কাছে দাঁড়িয়ে মুর্দাকে, মৃত ব্যক্তিকে সম্বোধন করে বলতেন, কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি উঠে পড়ো। তো মৃত ব্যক্তি কবর থেকে জীবিত অবস্থায় তার সামনে উঠে দাঁড়াতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবি সাহিত্যের বড় চর্চা ছিল। আরবি সাহিত্যের উপরে মানুষ এতটা পাণ্ডিত্য রাখত যে তারা একে অপরের সাথে যখন ঝগড়া করত, তো এই ঝগড়া কবিতার দ্বারাই হতো, যে কবিতার মধ্যে অপর পক্ষের খারাপি এবং বুরাইগুলো বর্ণনা করা হতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি বা নিরক্ষর। তিনি কোন স্কুল, কলেজ, পাঠশালায় যাননি, কারোর কাছে গিয়ে তিনি কোন শিক্ষা নেননি। কোন মানুষ দাবি করতে পারবে না যে আমি হযরত মুহাম্মদকে এই শিক্ষা দিয়েছি। শিক্ষকের আলাদা মর্যাদা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোন মানুষ ওই মর্যাদাটা যাতে না রাখে, আল্লাহ তাআলা এমন সিস্টেম তৈরি করে দিয়েছেন যে তিনি তার পক্ষ থেকে বিনা কোনো মাধ্যমে সরাসরি আল্লাহ রাসূলের মধ্যে এমন জ্ঞান, এমন শক্তি, এমন পাণ্ডিত্য দিয়েছিলেন যা অন্যান্য মানুষকে দুর্বল করে দিত, অক্ষম করে দিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সমস্ত পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর, তো অন্যান্য পয়গম্বরের যে মুজিজাগুলো দেওয়া হয়েছিল তার কিছু না কিছু অংশ আমাদের রাসূলের মুজিজার মধ্যে কিংবা আমাদের রাসূলের উম্মতের কেরামতির মধ্যে পাওয়া যায়। রাসূলের হাত থেকে প্রকাশ হয় যদি, তাহলে বলা হবে মুজিজা। আর যদি রাসূলের কোন উম্মতের হাত থেকে এই রকম কোন অলৌকিক শক্তি প্রকাশ পায়, তো তাকে বলা হয় কারামত। হযরত মূসা আলাইহিস সালামের ওই লাঠির আঘাতে তিনি যেমন 12টি রাস্তা তৈরি করেছেন নদীর মধ্যে, যেমন তিনি পাহাড়ের উপরে, পাথরের উপরে আঘাত করে 12টা ঝর্ণা তৈরি করেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের স্পর্শে কোন পাত্রের মধ্যে তিনি আঙ্গুলগুলো সামান্য একটু ডুবিয়ে দিতেন, আর ওই আঙ্গুল দিয়ে এমন ভাবে পানির ফোয়ারা এবং ঝর্ণা চালু হতো যা কয়েক হাজার মানুষের পিপাসা দূর করার জন্য যথেষ্ট। যেমন হযরত মূসা আলাইহিস সালামের হাত বগলে কিছুক্ষণ দাবিয়ে রেখে পার করলেন,
উজ্জ্বল হয়ে যেত। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে, আল্লাহ রাসূলের কাছে এশার পরে কোনো কাজ, কোনো প্রয়োজনে আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন। যখন তারা বাড়ি ফিরছিলেন, পথে বড় অন্ধকার, খুব কম অন্ধকার, তখনকার সময়ে ইলেকট্রিকের ব্যবস্থা তো ছিল না, তো সাথে একটা করে লাঠি থাকতো। তো ওই দুজন যখন নিজেদের বাড়ির দিকে রওনা হলো, তো তাদের মধ্য থেকে একজনের লাঠির মধ্যে এমন একটা আলো তৈরি হয়ে গেল যা তাদের রাস্তা দেখার জন্য যথেষ্ট ছিল। যেমন আমরা টর্চ ব্যবহার করি, যখন তাদের দুজনের রাস্তা আলাদা আলাদা হয়ে গেল, অর্থাৎ দুজনে একই বাড়ির সদস্য ছিলেন না, বরং আলাদা আলাদা বাড়ির সদস্য ছিলেন। একটা জায়গা পর্যন্ত দুজনে একসাথে গিয়েছেন, তারপরে দুজনের রাস্তা আলাদা হয়েছে, তো ওই আলো, ওই জ্যোতিটা দুজনের লাঠিতে ভাগ হয়ে গেল। তো হযরত মুসা আলাইহিস সালামের হাত থেকে যেমন মুজিজা প্রকাশ পেয়েছিল, আমাদের রাসূলের উম্মতের মধ্যে সেই প্রকারের একটা কারামতি প্রকাশ পেল। হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যেমন অসুস্থ মানুষ জন্মান্তকে সুস্থ করে দিতেন, যাদের শরীরে সাদা দাগ হয়ে যায়, কুষ্ঠ রোগী, তাদের শরীরে হাত বুলিয়ে দিলে তারা সুস্থ হয়ে যেত। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি দান করেছেন যে তিনি কোন চোট লাগা অঙ্গে যদি হাত বুলিয়ে দিতেন, তো সেই মানুষ তার যন্ত্রণা, তার চোট ভুলে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের সমস্যার কারণে এমন যন্ত্রণা হচ্ছিল যে তিনি একটি যুদ্ধে যেতে পারেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখে তার পবিত্র থুতু একটু দিয়ে দিলেন আর চোখে হাত বুলিয়ে দিলেন, তার চোখের সমস্ত ব্যথা দূর হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে সূর হিজরতের রাত্রিতে আল্লাহ রাসূলের সাথে হযরত আবু বকর যে গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, লুকিয়েছিলেন, সেই গুহার চতুর্দিকে গর্ত বা ছিদ্র ছিল। হযরত আবু বকর কাপড় ছিঁড়ে ছিঁড়ে সেই গর্তগুলো ভরে দিয়েছিলেন, যাতে কোনো পোকামাকড়, বিষাক্ত সাপ এসে আমার রাসূলের দংশন না করতে পারে। একটি ছিদ্র বাকি ছিল, হযরত আবু বকর পা দিয়ে সেই ছিদ্রকে বন্ধ করে দিলেন। ঘটনাক্রমে সেই ছিদ্রের মধ্যে ছিল একটি বিষাক্ত সাপ, হযরত আবু বকরকে এসে দংশন করলো। তিনি ওই দংশনের যন্ত্রণা এতটা অনুভব করলেন যে তিনি আর সহ্য করতে পারলেন না। আল্লাহর রাসূল তার রানের উপরে মাথা রেখে আরাম করছেন, তিনি নড়াচড়াও করতে পারছেন না। একটা সময় অসহ্য যন্ত্রণার কারণে তার চোখ থেকে অশ্রু পার হয়ে আল্লাহর রাসূলের চেহারা মুবারকে পড়ল। আল্লাহর রাসূল তখন জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তো হযরত আবু বকর বললেন, আমি এই পা দিয়ে চেপে রেখেছিলাম, একটি বিষাক্ত সাপ এসে আমাকে দংশন করেছে। আল্লাহর রাসূল তার পবিত্র থুতু লাগিয়ে দিলেন, তার সমস্ত যন্ত্রণাই ভুলে গেল, বিষ পানি হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম যেমন মৃত ব্যক্তিকে জীবিত করে দাঁড় করিয়ে দিতে পারতেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যার মধ্যে প্রাণ নেই, প্রাণহীন বস্তু, জড় পদার্থ, পাথর 10টি পড়ে আমাদের রাসূলের রিসালাতের গওয়াহি বা সাক্ষ্য প্রদান করছে। গাছ, তার মধ্যে বলার শক্তি নেই। একটা সময় মেম্বার ছিল আল্লাহ রাসূলের মসজিদে নববীতে খেজুর গাছ, এবং যেখানে তিনি দাঁড়িয়ে খুতবা দিতেন একটি গাছের গুড়ি সেখানে ছিল। পরবর্তীতে মসজিদ যখন বড় হয়, মসজিদের মেম্বারকে পিছিয়ে নিয়ে যাওয়া হয়, তো তখন ওই গাছ কাঁদতে শুরু করলো আমার রাসূলের দূরত্বের কারণে। তো হযরত ঈসা আলাইহিস সালাম যেমন
মৃত ব্যক্তির মধ্যে প্রাণ দিতে পারতেন, ক্ষণিকের জন্য আমার রাসূলের হাতে জড় পদার্থের মধ্যেও প্রাণ চলে আসতো, সে আমার রাসূলের রিসালাতের সাক্ষ্য এবং গওয়াহি দিতে পারত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত মুআজিজা দান করা হয়েছিল তার সংখ্যা হাজারের থেকেও বেশি, এবং এই সমস্ত মুআজিজাগুলোর মধ্যে কোরআনে কারীম ছিল সবচেয়ে বড় মুআজিজা। অন্যান্য মুআজিজা ছিল তাৎক্ষণিক, সাময়িক, সময় শেষ, মুআজিজা শেষ, রাসূল চলে গেছেন, মুআজিজাও শেষ হয়ে গেছে। কিন্তু একটি মুআজিজা কোরআনে কারীম, রাসূল চলে গেছেন ১৫০০ বছর হতে চলল, কিন্তু ওই মুআজিজা আজও পর্যন্ত অক্ষুণ্ণ আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। যেমন আমার রাসূলের উপরে অবতীর্ণ হয়েছিল, আজও পর্যন্ত সেই রকম বাকি আছে, কোন রকম আপডেট করার প্রয়োজন হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না। কেউ এই কোরআনের ছোট্ট একটি আয়াতের মতো আয়াত তৈরি করেও আনতে পারবে না, একটি সূরার মতো সূরাও তৈরি করে আনতে পারবে না। তো আমার রাসূল ছিলেন নিরক্ষর, কোন শিক্ষা কোন মানুষের থেকে গ্রহণ করেননি, লিখতে পারতেন না, পড়তে পারতেন না, কিন্তু তার মুখ থেকে উচ্চারিত হওয়া এই কোরআনে কারীম এমন মুআজিজা এবং এমন শক্তি দিয়েছিল যে তখনকার সময় আরবি সাহিত্যের বড় বড় পণ্ডিত যারা, তারাও হাজারো চেষ্টা করে এর ছোট্ট একটি আয়াতের মতো আয়াত তৈরি করে আনতে পারে। সেই জন্য একে বলা হয় মুআজিজা, অর্থাৎ অক্ষমকারী, দুর্বলকারী। সমস্ত মানুষকে অক্ষম করে দিয়েছে, পঙ্গু করে দিয়েছে, তাদের শক্তিকে বিলীন করে দিয়েছে, শেষ করে দিয়েছে। কেউ কোরআনে কারীমের মতো এর নজির তৈরি করে আনতে পারবে। আজ পর্যন্ত এই কোরআন অক্ষুণ্ণ আছে কি?